কানেক্ট হ্যালো হ্যাঁ হ্যালো আপনাদের মাইক্রোফোনটা অফ করে এটা অন করেন সবাই সেটা আমি জানি অনেকে আজকে যেহেতু প্রথম ক্লাস অনেকের কাছে প্রথম শাকাফি অফিসিয়াল আপনি আপনার মাইক্রোফোনটা অন করেন তাই অনেকেই মোবাইলে আসছে বা ল্যাপটপ সাথে নাই এরকম বলছে ঠিক আছে সমস্যা নাই আজকের মতো মোবাইলে যারা আছেন এভাবেই থাকেন কিন্তু আগামী যখন ক্লাস দেখানো শুরু করবো তখন থেকে আপনাদেরকে অবশ্যই এখন শুনতে পাইতেছেন জয়েন হতে হবে এবং ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে মোবাইলের কানেকশন দিয়ে বা মডেল ইউজ করে বা মোবাইল নেট ইউজ করে এখন আবার আমি শুনতে পাচ্ছি ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে সেটা স্পিড হতে হবে বেশি 3 এমবি থেকে 5 এমবির মধ্যে হ্যাঁ হ্যাঁ 1 বা 2 এমবির কানেকশন নিলে কাজ হবে না এখন সেটা আজকেই নেবেন আগামী ক্লাসের আগে আর কি জানা আমি কারো কথা শুনতে পাচ্ছি তো আমি দেখতেছি হ্যাঁ আপনাদের যেই টাইমের এসএমএস দিয়েছে যে যখনই ক্লাস তখনই অ্যাড হবে হ্যাঁ আপনাদের প্র্যাকটিস করানো বা শেখানো শুরু হবে কালকে থেকে আজকে শুধু পরিচয় আর কি কি লাগবে সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে হ্যালো আজকে থেকে ক্লাস শুরু করার কথা হ্যালো আচ্ছা বলেন আপনার প্রশ্নটা বলেন হ্যালো হ্যাঁ অবশ্যই পাবেন আপনাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করা হচ্ছে হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন আপনারা এই ক্লাসটা হচ্ছে ক্লাসের ভিডিওগুলো হ্যালো শেষ হওয়ার পরে আপলোড করা হবে হ্যালো এবং কোথায় আপলোড করা হবে এবং আপনাদেরকে সেই ভিডিও লিঙ্কও দিয়ে দেওয়া হবে হ্যালো আপনারা প্রয়োজনে পরবর্তীতে দেখে নিতে পারবেন হ্যালো इथे हेडफोन तुम्ही लगेचा तुम्ही नुमान लगेचा लॅपटॉप लगेचा कॉम्प्युटर लगेचा এবার আইপ্যাড লগেটা ও জিনিস যাও বুঝতে না কথা না রে সমস্যা আছে তো লাগাইছি আচ্ছা এখানে আমরা আসি হ্যালো হ্যালো কি শুনতে পাচ্ছেন আমাকে একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে সবাই সবার ইনফরমেশনটা একটু আলাদা আলাদা ভাবে দিয়ে দেন চ্যাটে এখানে সবার ফেসবুক আইডির লিংক আর ফোন নাম্বারটা লিখে দেন সবাই যারা আছেন এখন সবাই ফোন নাম্বার আর আমি তো আসলে আমি বুঝতেছি না আমার কি হঠাৎ করে এরকম সমস্যা হলো এটা একটু লাইনে থাকেন সবাই দেখতেছি হ্যাঁ আপনারা যে ব্যাচের যারা একসাথে আছেন সবাইকে নিয়ে আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা হবে এই জন্য আমি আপনাদের আইডি লিংক করতেছি আপনাদের আইডি লিংক আর ফোন নাম্বারটা দিয়ে ফটো প্লে আমাদের ব্লগ দেখা গেছে হ্যাঁ আইডি লিংক ফোন নাম্বার ব্লগ দেখা গেছে ইউজ মাইক্রোফোন অ্যালাউ টেম্পোরারি অ্যালাউ তো নাকি আমার কথা শুনতে না এটা নাকি সমস্যা আমার এটা এটার কথা বললাম না এত করতে যদি নট অ্যালাউড করে দিতে হ্যাঁ বুঝতেছি না কারো শুনতে পাচ্ছি কি করা যায় এটা তো আছে না আমি কেউ শুনতে পাচ্ছি দাঁড়া আমি একটু আবার কাইটা ঢুকি হ্যাঁ লিভ নিয়ে ঢুকি এদিক থেকে লিংক নাও হ্যাঁ এমনি কাটো হ্যাঁ কাটতে করো না এটা তো তখন কথা বললাম না বুঝতেছি না
আপনারা যারা বাকিরা আছেন আপনাদের আইডি লিংক আর ফোন নাম্বারটা দেন, সবাই দেন নাই এখনো। আমি তো কানে কথা শুনতেছি। এটা কি হেডফোন এরিয়া আসলাম নাকি এটা আসলাম? সবাই দেন নাই। ফেসবুক আইডি এভাবে দিলে হবে না, আপনার আইডি লিংক দেন, ইয়াসমিন আক্তার আপনার আইডি লিংকটা দেন, লিংক আর ফোন নাম্বার লিখে দিলে হবে না, নাম লিখে দিলে হবে না। ফেসবুকে ইয়াসমিন আক্তারের কমপক্ষে 8-10 হাজার আছে। হ্যালো হ্যালো আপনার প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের উপরে যে অ্যাড্রেস বারটা ওইখানে কপি করে দেন। হ্যালো হ্যাঁ আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। তারপরে উপরে দেখবেন আপনার অ্যাড্রেস বারের লিংকটা আছে, সেটা কপি করে দিয়ে দিন। আপনার মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ ইসি এভিয়েশন, ঠিক আছে। আপনার মাইক্রোফোনটা অন করেন, আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি দেখতেছি, সবারটাই পাইলাম। স্যার ক্লাস কি শুরু হয়েছে? হ্যাঁ 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 শুরু হয়েছে। আমার এখানে মানে লাইনে ডিস্টার্ব ছিল, এই জন্য আসলে আপনি আমার সাথে কথা বলতে পারেন। যে আপনার ভিডিওটা অন করেন, ভিডিওটা অন করেন। জি আপনি সাকাফি অফিসিয়াল বলছিলেন না, আপনার নামটা কি বলবেন? স্যার আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর দুইজন আপনাদের আইডি লিংক আল সাকাফি। ও আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ সাকাফি না? আচ্ছা আপনি ভালো আছেন? জি আছে স্যার, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। শহীদুল ইসলাম রুমন, আমাদের সাথে আরো আছে শান্ত হাসান। হ্যাঁ কি আপনি শুনতে পাচ্ছেন? শহীদুল ইসলাম রুমন, শান্ত হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? ওনার মনে কোনো সমস্যা, কারণ আমি এতক্ষণ ওনার সাথে ট্রায়াল দিতেছিলাম, ওনার কথা শুনতে পাচ্ছি না, উনি আমার কথা শুনতে পেতেছেন। আমি ভাবতেছিলাম হয়তো আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা সাকাফি ভাই, আপনি তো নরসিংদী থেকে বলছেন না? জি স্যার, আমার বাসা নরসিংদীতে। আচ্ছা আপনারা এই বেচের সবাই নরসিংদী। আচ্ছা ইয়াসমিন আক্তার আপনি আপনার তো আইডি আপনি কি করতেছেন এখন, কি করেন কি আসলে একটু বলেন তো? স্যার আমি লেখাপড়া করি অনার্সে। মনে আসছে না নরসিংদী নাকি? জি স্যার, নরসিংদী সরকারি কলেজ। নরসিংদী সরকারি কলেজে। তো আপনি তো এই মানে গ্রাফিক ডিজাইন এই নিয়ে কাজ করবেন কি প্রথম নতুন না একেবারে নতুন এই সাবজেক্টে নাকি? আপনি কি এই এলইডিপিতেই প্রথম গ্রাফিক ডিজাইন সম্পর্কে শিখতে আসছেন নাকি? স্যার জি স্যার, কম আগে করিনি কখনো। ও আচ্ছা, তার মানে আপনার এখানে হাতে খড়ি নাকি, হাতে খড়ি এখানেই? আপনি আমার জি স্যার, এখান থেকে শুধু আগে কিছু জানতাম, সেটা আর কি মানে একটু দেখতাম আগে, তখন শিখছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আর এখন এই তো ফার্স্ট আপনাদের কাছ থেকে আর কি ফেস টু ফেস শেখা হচ্ছে। আচ্ছা। এখানে আসলে আমাদের এখানে আরো দুজন আছে, শান্ত ভাই আসলে মনে হয় ওনার কোনো সমস্যা, ওনার কথাটা আমি শুনতে পেতেছি না। আর এখানে আমাদের আসছে একজন মোহাম্মদ সাইদুর রহমান ভাই, ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। জি জি আপনি লাইনে থাকেন, আমরা একে একে সবার সাথে কথা বলবো। আমার সাথে আরেকজন অ্যাড আছে আরিফুল ইসলাম, ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো জি আমি শুনতে পাচ্ছি, আপনি একটু বাইরে, আমি 2-3 মিনিটের ভিতরে রুমে প্রবেশ করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, কারণ আপনি তো বাইরে বাইরে তো কথা বলা যাবে না, অনেক আওয়াজ টাওয়াজ আসবে। জি ধন্যবাদ, আমি কি বের হয়ে যাবো? আচ্ছা আপনারা সবাই কি মানে মোবাইল থেকে বলতেছেন নাকি ল্যাপটপ থেকে বলতেছেন? আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? আমার আমি আমি আমার ল্যাপটপ থেকে গুগল মিট চালু করি। হ্যাঁ হ্যাঁ আমি একজনকে দেখতে পাচ্ছি যে উনি ল্যাপটপে আছে, আর শান্ত হাসান ভাইও মেবি ল্যাপটপে আছে মেবি, আর বাকি দুজন দেখা যাচ্ছে মানে মোবাইলে। স্যার ল্যাপটপ আছে আমাদের, তবে ল্যাপটপে স্যার মানে কানেকশন করিনি। আচ্ছা আমি আপনাদেরকে বলি, তাহলে আমাদের এই কোর্সটা করতে হলে আপনাকে অবশ্যই স্যার ওয়েব ক্যামটাও না। হ্যাঁ আমি বলি, আমি আমার রিকোয়ারমেন্ট একটু শুনে, যে আমাদের এই কোর্সটা করতে হলে আপনাকে প্রথমেই আপনার পার্সোনাল
পিসি থাকতে হবে, মানে আপনার হয় ল্যাপটপ না হয় ডেস্কটপ থাকতে হবে। জি স্যার। আর ডেস্কটপ হলে অবশ্যই আপনাকে ওয়েবক্যাম থাকতে হবে, ল্যাপটপেতে অটো ক্যামেরা থাকে। আর পাশাপাশি আপনাকে ব্রডব্যান্ড ইউজ করতে হবে। জি স্যার। ব্রডব্যান্ড ইউজ করতে হবে এই জন্য যে আমাদের প্রত্যেকটা ক্লাস প্রতিদিন 4 ঘন্টা করে হবে। হ্যাঁ, 4 ঘন্টা করে হবে। জি স্যার। এখন 4 ঘন্টায় আমাদের 4 ঘন্টায় ক্লাস করতে গেলে আপনার মিনিমাম 1 থেকে 2 জিবি 3 জিবি নেটও খরচ হতে পারে। জি। সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে পুষাইতে পারবেন। আইডিটা এখন বের করতে পারছেন, লিংকটা দিয়ে দেন চ্যাটে। মোবাইল দিয়ে আপনার মিনিমাম মাসে 2 থেকে 3 হাজার টাকার নেট লাগবে, তাও হবে না। এই জন্য আমাদের এটা ইউজ করতে হলে আপনাকে অবশ্যই ব্রডব্যান্ড সার্ভিস ব্যবহার করতে হবে। কম্পিউটারের ক্যামেরাটা তো ভালো না, সেটা আমি একটু না, সমস্যা। ক্যামেরা আসলে মোবাইলে আপনি তো ক্লাস করতে পারবেন না। এই যে আমরা ফটোশপে কাজ করব, আমাদের স্ক্রিনটা শেয়ার করতে হবে। এখন মনে করেন আপনি জি কাজ স্যার, আমি ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে দিব। না এখন তারপরও আপনার স্ক্রিন তো আপনি শেয়ার করতে পারবেন না ব্যাক ক্যামেরা দিয়েও। অনেক সময় অনেক ঝামেলা হবে, আপনি মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে পারবেন না। ওয়েব ক্যামটা থাকলে একটু সুবিধা হতো, এখন তো আবার এই এখন অবস্থা, এখন ওয়েব ক্যামটা কিনতে পারিনি। বুঝতে পারছি। আচ্ছা, আপনি দেখেন আপনি পারেন কিনা, আপনি চেষ্টা করেন। কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। কারণ আপনার মোবাইলে কিন্তু আপনার প্রতিদিন একটা নেট দিয়ে আপনি শিখতে পারবেন, প্রচুর নেট খরচ হবে কিন্তু। আমার broadband আছে। মোবাইল নাম্বারটা ব্রডব্যান্ড আপনি নিতে হবে। এই শান্ত হাসান ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। শান্ত হাসান ভাই, ওনার কথা আমি কোনোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা সাকাফি ভাই, আপনি সমস্যা নেই, আপনি কথা মানে বলেন। ফেসবুক আইডি এবং এখানে আমাদের রত্না আছে, রত্না নামে একজন আছে, উনি কি তাহলে বুঝতে পারছি না। ওনার ভিডিওটা অন করে মাহফুজুর রহমান ভাই, আপনার ভিডিও অন করেন। রত্না উনি যে কি আসলে ছেলে নামে বোঝার কোনো উপায় নাই, উনি আপনি ভিডিওটা অন করেন। ভিডিওটা অন করে দেখা যেতেছে, বাট আপনার চেহারা দেখতে পাচ্ছি না। রত্না, ROTNA। তাহলে আপনার ভিডিওটা অন করা, কিন্তু আপনার মাইক্রোফোনটা অফ করা। আপনার মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ, এটা আসছে, এটা লাগবে না। কেন সবাই ঢুকতেছে? হ্যাঁ, মাহুল ভাই আসছে। আর এখানে রত্না যে উনি আসে নাই, ওনার মাইক্রোফোনটা অফ করা। রিয়াজ আকাশ, আপনি আপনার ফেসবুক আইডি এবং ফোন নাম্বারটা চ্যাটে দেন, অ্যাড করে দেন। ফেসবুকের লিংক প্রার্থনা করে যাবে। লিখে দিচ্ছি। জি, হ্যাঁ, এখন আসছে রত্না যে উনি আসছে। অ্যাডমিশন এখন আবার আপনার ফেসবুক আইডির লিংক এবং আপনার ফোন নাম্বারটা চ্যাটে দিয়ে দেন। ফেসবুক নাম না, ফেসবুক আইডির লিংক। হ্যাঁ, আমাদের একজন অ্যাড হয়েছে। আমাদের রত্না আপু, আপনি আপনার মাইক্রোফোনটা অন করেন। আপনার মাইক্রোফোনটা অফ করা, রত্না আপু। আচ্ছা, আমাদের আরেকজন আছে মিক্স কালেকশন। আপনি আপনার ভিডিওটা অন করেন। আপনার ভিডিওটা অফ করে এটা অন করেন। মিক্স কালেকশন, আপনি ভিডিওটা অন করেন। সিদ্দিকুর রহমান ভাই, আপনার ভিডিওটা অন করেন। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই জি, আমি শুনতে পাচ্ছি স্যার। মাহমুদা শুনতে পাচ্ছেন? পারলে হাতটা নাড়া দিবেন। ফেসবুক আইডির লিংকটা দেন না এখনো, ফোন নাম্বারটা দেন। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই রত্না আপুকে শুনতে পাচ্ছেন? তোমার মনে নেটওয়ার্কটাই হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, কারণ আপনার মাইক্রোফোনটা অফ করা। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার মাইক্রোফোনটা অফ করা। মাইক্রোফোনটা অন করেন। মিক্স কালেকশন তো আপনার মাইক্রোফোনটা অন করেন নাই। সিদ্দিকুর রহমান ভাই, আপনার মাইক্রোফোনটা অন করেন নাই, ভিডিও অন করেন নাই। যে মিক্স কালেকশন এবং সিদ্দিকুর রহমান, আপনাদের ভিডিওটা অন করেন, তাহলে আমি আপনাকে দেখতে পাবো। আপনি কথা না শুনলেও হাত দিয়ে ইশারা দিলেও আমি বুঝতে পারবো যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন।
রত্নাপু আপনার ভিডিওটা অন আছে, কিন্তু আপনি যে কথা বলবেন আপনার মাইক্রোফোনটা অফ করা। আমাদের সাথে এখন সবাই আছেন, বাকিরা নাই। মাইকটা অফ করা, আপনার মাইকটা যেটা দিয়ে আমি কথা শুনবো ওইটা অফ করা। যে আমি দেখতে পাচ্ছি আমার এখানে হ্যাঁ এখন জয়েন হয়েছে শহীদুল ইসলাম কেমন, আপনার মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ শহীদুল ইসলাম আপনার মাইক্রোফোনটা জি অন জি করেন। আমাদের সাথে একজন অ্যাড হয়েছে, উনি হচ্ছেন জাবাধর। আপনার মাইক্রোফোন অফ জি করেন। জাবাধর কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার ফেসবুক আইডি এবং আপনার জি জি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, বাট আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা অফ করা, এটা মিউট করা, আপনি আনমিউট করেন। আপনার ফোন নাম্বারটা সাথে অ্যাড করেন। দেখেন বাকিদের নামের পাশে ডট ডট 3টা ডট লেখা আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জাবাধর আপনারটা অন হয়েছে। ঠিক আছে ধন্যবাদ সবাইকে। জি রত্না আপু আপনারটা অন হয়েছে। জয়েন করছিল অনেকেই আছিল, আবার বের হয়ে গেছে সবারটা তো যে আমরা এখানে 8 জন আছি টোটালি না, আমাদের আরো জয়েন হবে, আস্তে আস্তে জয়েন হবে আরো। তো আপনারা তো সবাই নরসিংদীর মনে হয় না? দরকার ছিল। হ্যাঁ সবাই নরসিংদীর। এবার আমরা আসলে আমাদের পরিচিত হয় নাই, আপনাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ পরিচিত হলে মনে হয় ভালো হয়, সবার সাথে সবার পরিচয় হয় না নাকি? শুধু আপনারাই থাকবেন, আপনাদের যত কাজ আছে কাজগুলো শেয়ার করবেন আচ্ছা বা কোনো ইনফরমেশন আমি আমার পরিচয়টা আগে দিয়ে দিই। হ্যাঁ পেয়ে যাবেন। সুবিধা আপনাদের সবার সুবিধার্থে আর কি ক্রিয়েট করে দেব। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল আরমান। আগামীকাল ক্লাসে কি টাইমে? যেটা আর আমার বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। অবশ্যই পিসিতে বসতে হবে। আগামীকালকে যখন আপনারা সবাই জয়েন হবেন তখন অবশ্যই ফোনে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের ট্রেন করেতেছি। আপনারা অ্যাড হতে চাইলেও আমি অ্যাড করব না। আমিও আপনাদের মতো এলইডি স্টুডেন্ট ছিলাম। আপনারা যেরকম আজকে এলইডি স্টুডেন্ট হয়ে ট্রেন করতে আসছেন, ট্রেনিং নিতে আসছেন, আমিও ছিলাম এলইডি স্টুডেন্ট ছিলাম। অনেকেই আছেন আমাকে বলতেছেন যে তো আমরা লাস্ট 2017 সালে ছিল একটা প্রজেক্ট, ওই সময় এখান থেকে আমরা ট্রেনিং নিয়েছি। যাই থাকুক আপনারা ফোন তো এখান থেকে ট্রেনিং নিয়ে আমরা এখনো ফ্রিল্যান্সিং করতেছি ইনশাল্লাহ, মার্কেট প্লেসে এখনো কাজ করতেছি। যখন আপনি পিসিতে অন করবেন, পিসিতে কাজ করতে বসবেন তখন আপনার স্ক্রিনটা থাকবে না, তখন কানেকশন গত 2 মাস হয়েছে আপনাদের এলইডি ট্রেনিংটা লঞ্চ হয়েছে, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা চাইছিলাম যে এটাকে অফলাইনে করার জন্য, কিন্তু করোনা ভাইরাসের এই সমস্যার কারণে আমরা অনলাইনে করতে হয়েছে আর কি। আজকে হচ্ছে আমাদের এটার ইন্ট্রোডিউসিং ক্লাস আর কি। আমরা আজকে সবার সাথে পরিচয় হব, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে অনেকেই হাতে ল্যাপটপ নাই, অনেকেই মোবাইল দিয়ে আপনারা কানেকশন নিচ্ছে। 2-1 আছে ল্যাপটপে, বাকিরা সবাই মোবাইলে। যদিও আমাদের এই কোর্সটা মোবাইলে করার কোনো প্রকার কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই। বেশিরভাগই প্রিপারেশন নাই। হ্যাঁ অনেকে আছে, আপনি হয়তো আপনার ল্যাপটপ আছে, আবার অনেকেরই ল্যাপটপ নাই, অনেকে হাতে মোবাইল নিয়ে কানেক্ট হয়েছে। তো এটা ইন্ট্রোডিউসিং ক্লাস হওয়ার একটা সুবিধা হচ্ছে যে আমরা আজকে আপনাদেরকে আমাদের কি কি রিকোয়ারমেন্ট ওইটা আপনাদেরকে বলে দেবো। আপনি ক্লাসটা তো করতে হবে, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং শিখবেন, গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন, অবশ্যই আপনার কোনো মোটো আছে, আপনার কোনো উদ্দেশ্য আছে এটা। আপনারা কি কেউ কখনো এলইডি প্রজেক্টের কোর্স আগে করছেন? না, কেউ করিনি মনে হচ্ছে, আমি করিনি। আচ্ছা কেউ করে থাকলে একটু বলেন তো, কেউ করছেন কিনা? আমিও করিনি এই কথা। আসলে যারা করেন না আগে, এর আগে 2014 সাল থেকে এলইডি ভিডিও শুরু হয়েছে আর কি। তো এটা তো জানেন যে এলইডি ভিডিও বাংলাদেশ সরকারের আপনার ফ্রিল্যান্সার তৈরি করা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমাদের সজীবাদের জয় স্যার, উনি এটার মেইন উদ্যোক্তা। আসলে ওনার অবদান এই এতদিন যাবৎ এই ফ্রিভাবে বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সিং শিখাইতেছে সবাইকে। এখন আসলে আপনাদের পরিচয়টা আমি নিতে চাইতেছি।
আপনারে কেমনে অ্যাড করে দিব গ্রুপে বলেন, আপনি যদি প্রোফাইল লিংক না দেন। এখন আসলে আমাদের প্রথমে যে আছে শান্ত হাসান ভাই, আপনি কি বুঝতে পারছেন? ওনার কথা আমরা মানে কেউ শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওনার মনে কোনো সমস্যা, কেন উনি আমার কথা শুনতে পাচ্ছে না, আমি ওনার কথা শুনতে পাচ্ছি না। বুঝছেন? আচ্ছা ঠিক যে আছে, আমরা পরিচয় পর্বটা শুরু করি, কি লিংকটা বলেন? আর ফোন নাম্বারটা একসাথে দিয়ে দেন। আমরা সাকাফি ভাই থেকে শুরু করি। ভাই আপনি বলেন। হ্যাঁ এখন ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। সাকাফি ভাইকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দেন, আমরা সবাই শুনি, যেহেতু আপনারা সবাই নরসিংদীর। স্যার জি স্যার, আমার নাম আব্দুল্লাহ সাকাফি। আপনার ফোন আমার নাম্বারটা পড়াশোনা নরসিংদী সরকারি কলেজ ইউনিভার্সিটি। জি, তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ সাইদুর রহমান ভাই। সাইদুর রহমান, নিকনেম হচ্ছে সাইদ, সবাই সাইদ বলেই ডাকে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি হচ্ছে কুমির গভর্নমেন্ট কলেজ থেকে। এমনি পাশাপাশি আগে এয়ারলাইন্সে জব করতাম, তারপর একটা কর্পোরেট হাউসে এখন আছি। করোনার পরিস্থিতির কারণে এখন পুরোই অফ। আর এইটা আমি অনলাইনে দেখি, একদিন দেখতেছিলাম যে ট্রেনিংটা গভর্নমেন্ট ফ্রিতে করাচ্ছে, তাই ইন্টারেস্টেড ছিলাম বুঝাই অনলাইনে ফর্ম ফিল আপ করা, এবং আপনার স্যার সুযোগ হয়েছে যে আপনার মাধ্যমে আর কিছু কাজ শেখার। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মাহফুজুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা নিচে অ্যাড করে দেন। মাহফুজুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সবাই পরিচয় দিচ্ছে, আপনি একটু পরিচয় দেন। জি, আমি মাহফুজুর রহমান, আর অনার্স 4th ইয়ার, নরসিংদী সরকারি কলেজ। না না, ফোন নাম্বার আসে নাই আপনার। তারপরে আমাদের আছে রত্না আপু। আপনার ফোন নাম্বারটা আবার অ্যাড করে দেন। রত্না আপু, আপনার পরিচয়টা দেন আপু। রত্না আপু, আপনি আপনার পরিচয়টা দেন। হ্যালো, রত্না আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? কিন্তু আপনার কথা এখানে আসতেছে না। আপনার মাইক্রোফোনটা অন আছে ঠিকই, কিন্তু আপনার কথা তো বিট করছে না। আপনার কথার মধ্যে কোনো বিট নাই। আপনি মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। আপনার নেটে মনে হয় সমস্যা। হ্যাঁ রত্নাপু, আপনার নেটে মনে বলেন। রত্নাপু, আসলে নেটে অনেক সমস্যা, অনেক বিশাল সমস্যা বুঝতেছি। আচ্ছা, আপনি আবার একটু লাইনে থাকেন, আপনার সাথে আবার পরিচয় হবো আমরা ইনশাল্লাহ। তারপর আছে আপনাদের জাবাধর। জি, জাবাধর, আপনি আপনার পরিচয় দেন প্লিজ। হ্যাঁ, আমার নাম জবারানী ধর। আমি বিবিএ করতেছি, ফিফথ সেমিস্টার করতেছি। এলইডি পোস্টার ইন্টারেস্টেড করতেছি। আসলে এলইডিতে আমরা সবাই নতুন না। জি, আচ্ছা, মিক্স কালেকশন, উনি মানে আমাদের সঞ্জিদা আপু, ওনার মাইক্রোফোনটা অন আছে, আপনি কথা বলেন, আমরা শুনতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার ভিডিওটা অন করেন, ভিডিওটা। আমি এইভাবে ক্লাস করতে পারবো? আমি ভিডিও অন করতে কমফোর্টেবল না অ্যাকচুয়ালি। কমফোর্টেবল না? আচ্ছা, আপনি এভাবে কি ক্লাস করা যাবে স্যার? জি স্যার। ক্লাসটা করতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে আমরা আপনাকে ভিডিওটা অন করতে হবে এই জন্য যে আমরা যখন ক্লাস করাবো তখন আপনাদের স্ক্রিনটা অনেক সময় আমাদেরকে শেয়ার করতে হবে। আপনাদের স্ক্রিনটা, আপনার ল্যাপটপের স্ক্রিনটা আমাদেরকে শেয়ার করতে হবে। আপনি কি করতেছেন, কাজ কিভাবে করতেছেন, আমি বুঝবো কিভাবে যে আপনি কাজটা সঠিকভাবে করতেছেন না ভুলভাবে করতেছেন। আচ্ছা, এখন জি বলেন। আমার ল্যাপটপ আছে এখন আপাতত। হঠাৎ করে আর কি মেসেজটা তো ফোনে আসছিল, তো আমি তাড়াতাড়ি করে জয়েন করার জন্য ফোন দিয়ে আর কি জয়েন করে ফেলছি, ল্যাপটপ অন করে নাই।
ল্যাপটপ আজকে যেহেতু ক্লাসটা মানে ফাইনালি মানে এখনো ফটো আমরা কাজ স্টার্ট করব না, কালকে থেকে করব। আজকে তো মানে আপনি না আসলে চলবে, কিন্তু কালকে থেকে অবশ্যই আপনাকে ল্যাপটপে অথবা ডেস্কটপে আপনাকে কানেক্ট করতে হবে। কারণ আপু আসলে আচ্ছা স্যার, বলেন। ল্যাপটপে আমি কানেক্ট করব কি করে ওটা যদি একটু বলতেন, কারণ মেসেজটা তো আমার ফোনে আসছে, লিংকে আমি ক্লিক করছি, ঢুকে গেছি, তো ল্যাপটপে কি করে ঢুকবো? হ্যাঁ, আমি আপনাকে বলি সহজে। আপনার যে মোবাইল, আপনি তো মোবাইলেও ফেসবুক ইউজ করেন না? জি। আপনি মোবাইলে যেহেতু মেসেজটা গেছে, মেসেজটা কপি করে আপনি আপনার ফেসবুকে অথবা আপনি আপনার ডেস্কটপে ফেসবুকে মেসেজ না মেসেঞ্জার অপশন, ওইখানে যাই আপনি আপনার ভাইকে অথবা আপনি আপনার বোনকে মেসেজটা করে রাখলে ওদের কাছে লিঙ্কটা চলে গেল না। পাশাপাশি কিন্তু আপনার মেসেঞ্জ ফেসবুকে থাকে জানেন আপনার ফেসবুকে। আচ্ছা, তখন আপনি আপনার ল্যাপটপে লগ ইন করবেন, করার পরে আপনার ল্যাপটপে যখন আপনি ফেসবুকে ঢুকবেন তখন দেখবেন আপনার ফেসবুকের লিঙ্কটা থাকবে, ওখানে দিয়ে ক্লিক করে আপনি ঢুকে যাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। স্যার। ওয়ালাইকুম সালাম। এই শান্ত আসছে ভাই? জি ভাই আসছে। আচ্ছা, আপনাকে অনেক আমি আসলে টেনশনে ছিলাম। আমি ভাবতেছিলাম মনে হয় আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে। আমি গেলাম সারাদিন ধরে ক্লাস নিতেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সাথে কথা বলার সময় আমার ল্যাপটপ ডেস্কটপ দুটোই হ্যাং হয়ে গেল, কোনো নাকি? স্যার ওই আমার ফোনে স্পিকার অফ ছিল। হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই ইনশাআল্লাহ। এখন যেহেতু সবাই ঠিক হয়ে গেছে, আর আমরা আসলে একটু কথা বলবো। আমরা যেহেতু ক্লাসটা করবো একসাথে, আমরা এটা দিয়ে একটা গ্রুপ করব, বুঝতে পারছেন? আপনাদের বেসটা দিয়ে একটা গ্রুপ করব, যেন আমাদের এগুলা মানে সবার সাথে সবার যোগাযোগটা, মানে অনেক সময় অনেকগুলো জিনিস শেয়ার করতে হয়, এখানে তো শেয়ার করা যাবে না। একটা গ্রুপ থাকলে সুবিধা কি, আমরা এগুলা শেয়ার করতে পারবো। হ্যাঁ, এই জন্য আমরা ওই গ্রুপটা কাল থেকে 4টায় ক্লাস হবে না, আজকে আপনাদেরকে মেসেজ দেওয়া আছে কটা থেকে ক্লাস। আচ্ছা, আমি বলতেছি আপনাদের ক্লাস কয়টা থেকে, একটু বলে দিয়েছি, দাঁড়ান। আপনাদের ক্লাসটা হচ্ছে, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতেছি। আপনাদের যে ইয়েটা, এই বেচটা, আমাদের একটা আপনাদের বেচের নাম্বার আছে, বুঝতে পারছেন? আপনার বেচের নাম্বারটা হচ্ছে আপনারা ND0403, মানে ND04GD3। টেক্সট করে দিবেন চ্যাটে, তাহলে ভালো হয়। চ্যাটে আমি দিয়ে গেছি, সবাই এটা লিখে নেন। আমি ওই মেসেজে লিখে দিয়েছি, আপনারা মেসেজে পাবেন যে চ্যাট অপশনে। দেখেন, আমি একটা নাম্বার দিছি, সবাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনাদের যে কোর্স করবেন, ওই কোর্সের নাম্বার। আপনারা যদি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়েন, কোনো জিনিস দরকার পড়ে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে আমাদের যে এলইডিবি আছে, এলইডির অফিসে আপনি এই নাম্বারটা দিয়ে আপনার নাম বললে ওরা আপনাকে বের করে দিবে কি কি সমস্যা, কি আর সব কিছু বলতে পারবে আর কি। হ্যাঁ, এটা আমাদের আইডেন্টিফিকেশন নাম্বার আছে আপনাদের। আমাদের কোর্সে স্যার টোটাল কয়জন? এখন কয়জন বলতে আসলে আমরা কয়জন এটা জানি না, কিন্তু আমাদের একটা বেচে সর্বোচ্চ 30 জন আমরা নেই আর কি। ও আচ্ছা, 30 জন, যেহেতু অফলাইন আর অনলাইনে অনেকেই আসলে করতে পারতেছে না, কারণ অনেকেরই আপনার ইয়ে নাই, ব্রডব্যান্ড নাই, ল্যাপটপ নাই, অনেক সময় ডেস্কটপ নাই। অফলাইন হলে তো অনেকেই রেজিস্ট্রেশন করছে, সবারই চিন্তা ছিল যে হয়তো অফলাইনে হলে একজন একটা ল্যাপটপ নিয়ে গেলে আমি সাথে বসে হয়তো বা দেখে পড়তে পারতাম, এরকম প্ল্যান নিয়ে অনেকে রেজিস্ট্রেশন করছিল আর কি। তো এখন আসলে যেটা অনলাইনে করার ক্ষেত্রে এটা অনেকেই মানে মিস করতেছে আর কি।
কাউসার ভাই কি শুনতে পাচ্ছেন তবে আমাকে? আমি কাউসার ভাই স্যার আমি বলেছিলাম যে আমার কোর্সটাকে এক্সটেন্ড করে ডিজিটাল মার্কেটিং এ দিয়ে দিতে, কিন্তু দেখলাম যে গ্রাফিক ডিজাইনিং হলো। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমি বলেছিলাম যে আমাকে ডিজিটাল মার্কেটিং এ শিফট করতে। এটা আসলে আপনি আগে যদি বলতেন। না আমি আগে বলেছিলাম, সব আমি যখন ইন্টারভিউ নিয়েছিল তখন বলেছিলাম যে আমাকে ডিজিটাল মার্কেটিং এ শিফট করতে। তখন কি বলছো উনি? বলছিল কি? উনি তো বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমাকে কারণ জিজ্ঞাসা করছে যে কেন নিব, আমি সেটাও বলছিলাম দাদা এখন যেটা আসছে সেটাই করবো, সমস্যা নেই। তবে সাইদ ভাই আমি আপনাকে বলি, আপনার ডিজিটাল মার্কেটিংটা ঠিক আছে, আপনার ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে গ্রাফিক্সের কাজও লাগবে। হ্যাঁ সেটা ঠিক বলছেন, গ্রাফিক্স লাগবে আপনাকে। গ্রাফিক্স আপনি যাই করেন, ডিজিটাল মার্কেটিং বলেন, আপনি ওয়েব বলেন, এভরিথিং প্রত্যেকটা জিনিসের সাথে আপনার গ্রাফিক্স রিলেটেড। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, আমি এখন আসছে কোন যেটাই আসছে ওটাই করব, কোনো আপনি সমস্যা না, আমি আপনাকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি এটা শেখার পরে আপনি ডিজিটাল মার্কেটিং করেন অন্য জায়গায়, সমস্যা নাই। করলে আপনার সুবিধা হবে কি, তখন আপনাকে আবার রিভার্স করে গ্রাফিক্স দিতে শিখতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এটাই ফার্স্ট স্টেজ এটাই। হ্যাঁ হ্যাঁ, আপনাকে যখন ওই ডিজিটাল মার্কেটিং এ যাবেন, এরা আপনাকে ওই ফটোশপ ইলাস্ট্রেটর কাজটা শিখাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি মনে করেন এখানে এক্সাম্পল আপনার একটা ক্লায়েন্ট, এখন একটা ক্লায়েন্টে মনে করেন সে কাজ করতে আসছে, মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে আসছে, যে ভাই আমার একটা পেজকে আপনি ইয়ে করে দেন, আপ করে দেন। তখন করতে করতে তা দেখা গেছে কি সে তার ফার্মে দুইটা কাজ লাগলো, মনে করেন একটা বিজনেস কার্ড দরকার পড়লো এক্সাম্পল। হ্যাঁ, বলে যে ভাই আমার একটা লিফলেট দরকার, মানে আমরা যেটা ফ্লায়ার বলি, ফ্লায়ার দরকার। এখন আপনি যদি না পারেন, এখন ক্লায়েন্ট আপনার হাত ছাড়া হবে না। জি জি, একটা বিজনেস কার্ড যদি $50 নেন, একটা ফ্লায়ারের দাম $150, $100 ধরে, এখানে $150 যদি আপনি তার থেকে এক্সট্রা নিতে পারেন, 12,000 টাকা। এটা কি নর্মাল কথা? ঠিক বলছেন। না দরকার আছে, আমি আমি এখন মনে করতেছি আপনার কথা শুনে যে এইটাই হচ্ছে ফার্স্ট স্টেজ ফর ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে শুরু করে দেন ওটাতে যেতে হবে। হ্যাঁ, আর সবাইকে বলি, আপনারা সবাই শুনেন যে গ্রাফিক্সের পরিধি অনেক বড়, গ্রাফিক্সের কাজ বেশি বলতে আপনার পরিধিটা অনেক বড় আর কি। এটার শাখা প্রশাখাগুলো বিশাল, অনেকগুলো শাখা প্রশাখা। কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং বলেন, এটার একটা লিমিট আছে, এবং ওয়েব ডিজাইন বলেন, ওয়েবের একটা লিমিট আছে। ওয়েব মনে করেন যে আসলে ওয়েবের কাজ একটু কম থাকে, বাট ভ্যালু বেশি। ওয়েবের ভ্যালু বেশি, কাজ একটু কম থাকে। আর গ্রাফিক্সের কাজের ভ্যালুও আছে, কাজের পরিধিও আছে। আপনি কোনো সময় আপনাকে অবসরে বসে থাকতে হবে না। যেমন এক্সাম্পল, আমরা মনে করেন আমি এবং আমার ওয়াইফ আমার পাশে হচ্ছে ট্রেনিং নিতেছে আমাদের কিশোরগঞ্জের, মেবি কিশোরগঞ্জের একটা বেড নিতেছে, আর আমি বসে দিচ্ছি আমার আরেকটা চেয়ারে। তো আমরা মনে করেন রাত্রে 4টার আগে ঘুমাইতে পারি না, কাজের এত প্রেশার থাকে, প্রতিদিন 4টা বাজে ঘুমাই। তো গ্রাফিক্সের কাজ এরকম যে আপনি কাজ করা শুরু করলে আপনাকে অ্যাটলিস্ট 16 ঘন্টা সময় দিতে হবে ফ্রিল্যান্সিং এর পিছনে। আর এটাকে আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু আপনি পার্ট টাইম হিসেবে নিতে পারবেন না। ওটা নিতে হবে। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা মনে হয় পার্ট টাইম কাজ, আমি পার্ট টাইম করলাম আর মানে ডলার আসবে, এরকম না। কিন্তু অনেকে আছে ভাই, আসে যে সরকারে যেহেতু ফ্রিতে শিখাইতেছে, ফ্রিতে শিখি, কাজ হইলে না হইলে নাই। আপনাকে মানে নিজেকে কনফিডেন্টলি বসতে হবে এটাকে নিয়ে, যে আমি হ্যাঁ এটা শিখবো, এটার পিছনে আমি সময় দিব, এবং এটা থেকে আমি ভালো কিছু একটা করবো। আমাদের গত এলইডিপির একটা স্টুডেন্ট ছিল, বুঝছেন? সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে নাকি? জি, আমাদের এলইডিপির একটা স্টুডেন্ট ছিল, সম্ভবত ময়মনসিংহের অথবা রংপুরের, আমার সঠিক খেয়াল নাই, নাম ছিল ফাহিম মুনতাসির একটা ছেলে। বিভিন্ন পত্র পত্রিকা ধরে আপনারা পড়বেন, জানতে পারবেন
যে ফাহিম মুনতাসির ছেলেটার দুইটা হাত দুইটা পা সবগুলোই ইলেকট্রিক। সরি, ফাহিমুল করিম। শান্ত ভাই আপনি, হ্যাঁ ফাহিমুল করিম, আমি দেখতে হ্যাঁ এই শান্ত ভাই আপনি ভিডিওতে যান, প্রেজেন্টিং এ না, ভিডিওতে যান। আপনি প্রেজেন্টিং এ যান না, ভিডিওতে যান, ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি জি। এখন ঘটনা হচ্ছে ওই ফাহিমুল করিম ছেলেটা দুইটা হাত দুইটা পা দুটোই ইলেকট্রিক, বুঝছেন? সে এলইডি থেকে কোর্স করছে। কোর্স করার পরে সে বর্তমানে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার। আপওয়ার্কের নাম শুনছেন তো, যে ওই ফ্রিল্যান্সিং সাইট আপওয়ার্ক। এটা এক সময় উডেক্স ছিল, এখন বর্তমানে আপওয়ার্ক আছে ওইটা। তো ওটা আপনার অনেক বড় ফ্রিল্যান্সিং সাইট। এটাতে সে টপ রেটেড ফ্রিল্যান্সার। সে কাজ করে কেউ জানেন, দুইটা পা দিয়ে কাজ করে। দুইটা পা দিয়ে কাজ করে, তার মা তাকে খাওয়াই দিয়ে সবকিছু এভরিথিং করায়। তার পার মান্থ ইনকাম কত জানেন? মানে সে বলছিল যে এভারেজে 1 লাখের উপরে। সে কোনো কোনো মাসে 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করে। কারণটা কি জানেন? তার টেন্ডেন্সি, সে এটাকে নিয়ে পড়ে রয়েছে, প্রত্যেক দিন 15 ঘন্টা 16 ঘন্টা সময় দিচ্ছে। মানে আপনি কাজটা শিখবেন, এখানে আসছেন যেহেতু এটা সরকারিভাবে ফ্রিতে শেখানো হয়, আপনাকে সময় নিয়ে শিখতে হবে এবং বাসায় এটাকে নিয়ে রিসার্চ করতে হবে, প্র্যাকটিস। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। আমি শিখাই দিলাম যতটুকু, আপনি বসে থাকলেন তা কিন্তু হবে না। আমি শেখানোর পরেও যে আর্টিকেল যে জিনিসটা শেখাবো, এটা নিয়ে আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে আর্টিকেল দেখবেন, হ্যাঁ, কিন্তু বসে থাকবেন না যে এখানে শিখছে এটাই শেষ, বসে থাকবেন না। তা আমি ফাহিমুল করিমের কথাটা এই জন্য বলছি যে ভাই আমরা এলইডিবির সাথে অনেকদিন যাবত রিলেটেড। অনেকে কি করে, ওই আসে একিন করে না, আসলাম সময় দিলাম চলে গেলাম, এরকম আর কি একটা মনোভাব। বা এখানে প্রত্যেক দিন আপনাকে 4 ঘন্টা করে সময় দিতে হবে। আপনি একজন মানুষ, আপনার সময়ের মূল্য আছে, আপনি সেই সময়টাকে মূল্যায়ন করে এটার পিছনে মনোযোগ দিয়ে শিখবেন। এখন যদি আপনি অবহেলা করেন বা শিখতে পারবেন। আর এখানে কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার ধৈর্যটা। আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে এটা। স্যার আমার একটা ইনফরমেশন জানার ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলেন। স্যার আমাদের আবার বলেন, আপনার কথাটা আসে না। স্যার আমাদের ক্লাসটা কতক্ষণ হবে? হ্যাঁ, আপনাদের ক্লাসটা প্রত্যেকদিন 4 ঘন্টা করে হবে। 4টা থেকে শুরু না, 4 ঘন্টা হবে, 4 ঘন্টা 4 ঘন্টা হবে। আমি বলি সময়টা, আমি বলছিলাম মানে আবার বলি, প্রতিদিন আপনাদের ক্লাসটা 4 ঘন্টা হবে এবং ক্লাসটা হবে হচ্ছে 4টা থেকে 7টা 30 পর্যন্ত, 3.5 ঘন্টা, 4টা থেকে 7টা 30। 4টা থেকে 7টা হ্যাঁ, ব্রেক আছে। বিকাল 4টা থেকে 7টা 30 পর্যন্ত। স্যার আমাদের সফটওয়্যার গুলো কিভাবে করবেন? হ্যাঁ আমি বলতেছি, আসতেছি সফটওয়্যারের দিকে। এখন আমাদের এই কাজটা করতে আমাদের 2টা জিনিস লাগবে, 2টা সফটওয়্যার দরকার পড়বে। আমরা যে জিনিস শেখাবো এখানে 2টা সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর। হ্যাঁ অ্যাডোব ইলাস্ট্রেটর। স্যার আপনার কাছে ডাউনলোড লিংক থাকলে একটু দিলে ভালো হয়। হ্যাঁ ডাউনলোডের লিংকটা আমরা দেখি, আমি এখানে গুগলে গিয়ে সার্চ দিবেন। আর আমি বলি আসলে এগুলা কিন্তু অনেক বড় বড় ফাইল, একটা ফাইল 1.5 GB 2 GB করে। হ্যাঁ স্যার আমরা ওইটা সমস্যা নাই, কিন্তু স্যার ওই যে ক্র্যাক ভার্সন ছাড়া তো যে জেনারেল ভার্সন গুলো ডাউনলোড করে কাজ করা না না, হ্যাঁ এটা ক্র্যাক ভার্সনটা এখন ঘটনা হচ্ছে আমার কাছে আছে,
কিন্তু আমি দিতে পারবো না। আপনারা মনে হয় জানেন যে কোনো ক্র্যাক ভার্সন কিন্তু ভাইরাস ফাইল থাকে, এটা জানেন তো? ক্র্যাকটাই মানে ভাইরাস, ক্র্যাক ফাইলটাই মানে ভাইরাস। এটা যদি আমি নেটে আপনাকে দেই, আপনার কাছে যাবে, গিয়ে দেখবেন ফাইলটা খালি। ও আচ্ছা, কারণ আপনার ওই যে ইন্টারনেটের যে আপনার স্ক্যানিং সিস্টেম, ওই স্ক্যানিংটা সিস্টেম করে ওই ভাইরাসটাকে ফেলাই দিব। আচ্ছা তাইলে আমরা একটা কাজ করবেন, আপনারা নরসিংদী শহরে তো অনেক কম্পিউটারের দোকান আছে না? হ্যাঁ জি আছে। স্যার। হ্যাঁ, কম্পিউটার দোকান থেকে একটা অ্যাডোব ফটোশপ সিসি নেবেন, সিসি 14। সিসি হ্যাঁ, সিসি 14 নামে সিসি সিসি অ্যাডোব ফটোশপ, হ্যাঁ ফটোশপ সিসি 2014 2014 নেবেন। 30 টাকা নেবে বেবি, 25-30 টাকা নেবে জিডিটা। ওদেরকে বলবেন ভাই ক্র্যাক ফাইল সহকারে, ক্র্যাক ফাইল আছে কিনা জিজ্ঞেস করবেন। যে ক্র্যাক ফাইলের সহকারে না হলে কি হবে, 1 মাস পরে আপনার ফটোশপটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আর আমরা আসলে যদি কোনো দেওয়ার সিস্টেম থাকে, আমি আজকে অফিসে বলবো, কালকে যদি ক্লাসের সময় দেওয়ার ব্যবস্থা থাকে আমি হয়তো বা আপনাদেরকে এটা দেওয়ার একটা ব্যবস্থা করতে পারি, যদি আমার কাছে এরকম সিস্টেম থাকে। আর লিংকে ওই আপনি একটা কাজ করেন, মনে হয় স্যার জিপ করে দিলে আমরা রিসিভ করতে পারবো গুগল ড্রাইভে। না, ক্র্যাক ফাইল জিপ করলে থাকে না। জিপ আমরা এটা সবাই শুধু এটা না, আপনাকে আমি বলি আর ইনফরমেশন দেই, এটাই আপনার ল্যাপটপে ইনস্টল দেওয়ার সময় আপনি কোনো ল্যাপটপে কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারবেন না, ল্যাপটপে কোনো নেট ব্যবহার করতে পারবেন না। ল্যাপটপের যে আপনার এই যে ইউ ফাইন্ডার আছে, এই যে প্রোটেকশন ফাইন্ডার আছে না, ওইটা অফ করে দিতে হবে, নইলে আপনার ফটোশপে ইনস্টল দিতে পারবেন না। ওই যে ভাইরাসটার কারণে আপনার ফটোশপে ইনস্টল হবে না। জি বুঝছেন? এই জন্য সমস্যা হচ্ছে, ওই ক্র্যাক ফাইলটা একটা ভাইরাস। কারণ আপনি যখন ভাইরাস দিয়ে ইনস্টল দিতে চাইবেন, আপনার যে কম্পিউটারের নিজস্ব কিন্তু প্রোটেকশন সিস্টেম আছে, ওইটাই আপনার ফাইলটাকে ডিলিট করে দিবে। আচ্ছা, আপনারা আগে প্রাথমিকভাবে কালকে ক্লাসের আগে অবশ্যই আপনারা এই দুইটা জিনিস ল্যাপটপে ইনস্টল দিয়ে নেবেন। ওকে, বুঝতে পারছেন? ওইটা ইনস্টল দিলে কালকে অ্যাডোব ফটোশপ, আরেকটা যেন কি, অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি আর কি, সিসি 2014। হ্যাঁ, 2014 ওইটা নিয়ে নেবেন। আর আপনাদের তো সবারই ব্রডব্যান্ড আছে আশা করি, নাকি? জি আমার আছে স্যার। আচ্ছা, নাই কার কার একটু বলেন তো দেখি। স্যার আমার নাই, আমি মডেম দিয়ে করতে চাইছি, করে ম্যানেজ করে ফেলবো। আচ্ছা, ব্রডব্যান্ড তো আসলে আপনাদের এলাকায় আছে ব্রডব্যান্ড নাকি? হ্যাঁ আছে। আচ্ছা, আপনার মডেমেও ব্যবহার করা যায়। মডেমে আমরা মানে উৎসাহ দিই না এই জন্য যে মডেমে আপনার হিউজ নেট লাগবে প্রতিদিন। এবার যদি আপনার 4 GB 5 GB নেট যায়, তাহলে আপনি পোষাতে পারবেন না। আপাতত করতেছি, পরে আমি ব্রডব্যান্ড কানেকশন। হ্যাঁ, সেটাই। আমি আজকের ক্লাসের জন্য আমার নেট হচ্ছে 15 GB বাজেট আজকে, কারণ এটা ওই আপনাদের অনেকটা খরচটা অনেক বেশি পড়ে যাবে, এই জন্য আমরা বলি আপনাকে ব্রডব্যান্ড ইউজ করার জন্য আর কি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে কালকে আমরা অবশ্যই ল্যাপটপ, যার ল্যাপটপ আছে ল্যাপটপ, যার ডেস্কটপ আছে ডেস্কটপ আমরা রেডি রাখবো। কালকে থেকে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, বুঝতে পারছেন? আর আস্তে আস্তে কথা হইলে তো বুঝতেই পারবো কার কোনটার দিকে ঝোঁক বেশি। অনেকের আছে কিন্তু যে আমি অ্যাডোবে ফটোশপ নিয়ে কাজ করব, আর অনেকে আছে ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব। দুই ধরনের জিনিস, বুঝছেন? দুই ধরনের কাজ, মানে কাজ একই, বাট দুইটার অপারেটিং সিস্টেমটা দুই ধরনের, দুটার কাজ টোটালি দুই ধরনের। আমাদের অনেকে আসতেছে যাইতেছে, বুঝছেন? নেটের সমস্যার কারণে অনেকে আসতেছে, অনেকে যাইতেছে। আর ক্লাসের কিছু ডিরেকশন আমি সবাইদেরকে দেই, যে আমরা যখন যে কথা বলবে ওনার মাইক্রোফোনটা অন থাকবে, আর বাকি সবার মাইক্রোফোনটা অফ করে রাখবেন, ঠিক আছে? সবার মাইক্রোফোনটা অফ করে রাখলে কি হয়, যে এটা দেখেন একটা আওয়াজ আসে, এই আওয়াজটা আসবে না। শান্ত ভাই কিছু বলছিলেন? হ্যাঁ, এভাবে সবাই অফ করে রাখলে যখন যে কথা বলতে চান
সে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন, কথা শেষ আবার মাইক্রোফোনটা অফ করে দিবেন। তাহলে কি হয়, আমাদের যে পিছনের যে সাউন্ডগুলো আছে, অনেকের অনেক ধরনের সাউন্ড আসে, ওইগুলো আসবে না আর কি আমাদের এখানে। আচ্ছা দিতেছি আপু, আপনি বলতেছি। হ্যাঁ পাইছেন? সঞ্জিত আপু কি পাইছেন? মেসেজটা দেখছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওইটা ইনস্টল করে নেবেন। আর আমি আপনাদেরকে আসলে এই কাজটার মধ্যে মানুষের ধৈর্যটাই সবচেয়ে বড়, বুঝছেন? আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। আর এখান থেকে ক্লাস করে কিছু শিখতে পারলেন না, মনে মনে অনেক হতাশ হবেন যে অল্প ক্লাসে কি শিখলাম, আরও অনেক কিছু শেখার বাকি ছিল। হ্যাঁ, স্বাভাবিক এটাই থাকবে, কারণ হয়তো পারেন 25টা ক্লাস আপনি অনেক কিছু শিখতে পারবেন, আবার অনেক কিছু পাবেন না। কিন্তু আপনি হতাশ হন, আপনি আপনার এই কাজটাকে মনোযোগে শিখেন। মার্কেট প্লেসে হিউজ অপরচুনিটি, মানে আপনি চিন্তা করতে পারবেন না কীরকম অপরচুনিটি। অনেক ধরনের মার্কেট প্লেস আছে, সবাই তো জানেন, তাই না? মার্কেট প্লেসগুলোতে ঢুকলে দেখবেন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, 99 ডিজাইনস আছে, মানে এরকম অ্যাভেলেবেল গুরু আছে, তারপর ডিজাইন হিল আছে। সাকিব ভাই কিছু বলবেন? সাকাফি ভাই, ক্লাস কয়টা পর্যন্ত চলবে? হ্যাঁ, ক্লাস 4টা থেকে 7:30, বিকাল 4টা থেকে 7:30 পর্যন্ত চলবে আর কি। তার মাঝে বিরতি থাকবে? হ্যাঁ বলেন বলেন না, আবার বলেন তো। স্যার আজকে কি তাহলে নামাজের বিরতি থাকবে মাগরিবের? হ্যাঁ হ্যাঁ, মাগরিবের নামাজে আমরা অফ করে দিব, যেহেতু আজকে ক্লাসটা মনে করেন যেহেতু আমাদের পরিচয় পর্বটা, এই জন্য আজকে ক্লাসটাতে আমরা একটু লাইনে সবাই একটু লাইনে থাকি। হ্যালো, মডেমটা ডিসকানেক্ট হবে, হিরো হিরো মডেমের সমস্যা, মানে ল্যাপটপের সমস্যা। দেখো তো আটকে গেছে। মেল কিটা ক্লাস শেষ করে দিলে? তোমার কি এখন কি সিনেমার বলে কি আমি কইছি? এটা যে পারতাম না, ওয়ান টু হিট এটা ইয়ারফোন আই ওয়ান্ট টু এটা হেডফোন পারতাছি না ফালে না, সরে দলে বলে দলে 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 রাখ না। এটা আমার হেডফোন পারতাছি না। এটা তোমার কি এত কথা কথা বলছাবো? এটা তোমার লাগি আমি কিনে আছি। কিটা কইরা আমার সকল এ যা ক্লাস করতাম ওই সিরিয়াল কান্তা এ, আর আমার আমি হাওয়া দিতাম। যাবো ক্লাসরুম যাও, আয় না এদিকে এরম না। আরে মডেমটা মেজাজ খারাপ হয়ে গেছে কাল।
ভিতরে না না এটা যাইতে আছে না কাটতে কাটছি কেটে আবার যাচ্ছে কোনো সমস্যা হইতে আসলে ওখানে ফুল রেঞ্জ ওইদিকে চালান লাইটা রেকর্ডটা কি অফ করছ না এটা দিছিলে গেছো রেকর্ডটা মন নাই হ্যালো 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 হ্যাঁ আমাকে সবাই শুনতে পাচ্ছেন জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা এখন গরমে আমার মডেমটা ডিসকানেক্ট হয়ে গেছিল মডেমটা হঠাৎ করে এটা নট রেসপন্ডিং লেখা উঠতে আসলো সকাল থেকে লাগানো তো অতিরিক্ত গরম হয়ে গেছে ল্যাপটপ আচ্ছা আসলে বলতে চাইছিলাম কি কোজনে ছিলাম আমরা আচ্ছা মাগরিবের আজানের বিরতি স্যার। আচ্ছা মাগরিবের আজানের বিরতি আমরা আসলে মাগরিবের আজানের শেষ মানে আগেই শেষ করে দিব যেহেতু আমাদের আজকে এটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল তো আমরা যা যা আগামীকালকে বলছি ক্লাস হবে কয়টায়? কালকে 4টা থেকে 7:30টা স্যার আমাদেরকে আবার এভাবে লিখতে দেওয়া হবে মেসেজে? আমি বলতে বুঝি নাই বলেন আবার বুঝায় বলেন ছিলাম যে আগামীকাল আমি কি স্যার লিংক কি দেওয়া হবে? বুঝি নাই একজন একজন করে বলেন স্যার আমি বলতেছিলাম যে ক্লাস লিংক কি মেসেজে দিয়ে দিবেন নাকি আগামীকালকে? ক্লাস লিংক আজকে যে লিংকটাতে জয়েন করছেন আগামীকাল সেম লিংকটাতে জয়েন করবেন জি স্যার। সেম লিংকটাতে আপনারা 4টা বাজে জয়েন করবেন হ্যাঁ সবাই সেম লিংকেই জয়েন থাকবে লিংক একটাই কোনো লিংক আর চেঞ্জ হবে না আর কালকে অবশ্যই সবাই ল্যাপটপে কেউ মোবাইলে না হ্যাঁ কেউ যেন মোবাইলে না থাকেন ল্যাপটপে থাকেন যখন আমি বলবো সপ্তাহে 6 দিনই ক্লাস থাকবে দেখেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি হ্যাঁ আপনারা কিভাবে স্ক্রিন শেয়ার করবেন আমি দেখি এখানে দেখেন প্রেজেন্ট নাও একটা জায়গা আছে না ওইখানে ক্লিক করবেন হ্যাঁ প্রেজেন্ট নাও ক্লিক করলে আপনার স্ক্রিনে শেয়ার হবে আমি দেখেন আমার স্ক্রিনে শেয়ার করি আমি আমার স্ক্রিনটা শেয়ার করি হ্যাঁ দেখেন স্ক্রিনে শেয়ার করেছি একটু অপেক্ষা করো আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি দাঁড়ান আপনারা কেউ স্ক্রিন শেয়ার করার চেষ্টা করেন না হ্যাঁ আমি আপনারা করেন না আমি আমারটা করার চেষ্টা করতেছি বুঝছেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি Why?
Firefox cannot allow permanent access to your screen. দেখেন কোনো কিছু দেখতে পাইতেছেন? আমার স্ক্রিনটা আসতেছে, হ্যাঁ স্ক্রিনটা আসতেছে। স্ক্রিনটা একটা আসতে সময় জি নেবে। স্যার আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনটা পুরোপুরি আসে নাই, আসতেছে নাকি? জি স্যার আসছে। কি কি আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলেন তো? আমি দেখতে পাচ্ছি সিগ স্টাইনলেফ হ্যাঁ, এখানে একটা বিজনেস কার্ড, এটা একটা 2K4 মেবি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেস কার্ড। হ্যাঁ, আমরা যে যারাকে ভিজিটিং কার্ড বলি আর কি, হ্যাঁ এটা হচ্ছে একটা কোম্পানির বিজনেস কার্ড। হ্যাঁ, এটা আমি যখন ক্লাস করব তখন আমরা এই মানে এখানে কাজ করবো এবং আমি এখানে যা ক্লিক আমি যা হ্যাঁ হ্যাঁ দেখছি। আমি যে ক্লিকগুলো করতেছি এগুলো স্মুথলি দেখা যায় নাকি ছেড়ে ছেড়ে আসে? আসতেছে। আসতেছে না, তবে নেটে যেহেতু একটু আস্তে আস্তে আসবে, এটি স্বাভাবিক। এখন এটা হচ্ছে আমাদের যে ফটোশপ, এটা হচ্ছে এগুলা ক্লাস কি আমরা পরবর্তীতে রেকর্ড পাবো না? হ্যাঁ, রেকর্ডটা আমরা তো করতেছি, এখনো আমাদের আপনাদের স্ক্রিনটা রেকর্ড হইতেছে। এখন একটা রেকর্ডের ফাইল অনেক বড়, আশা করি পাবেন আপনারা, সবাই পাবেন যদি চান। প্রত্যেকটা ক্লাসে আমরা রেকর্ড করতেছি আর কি। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার, এগুলো আমরা কিভাবে নেব? মেসেঞ্জার? এটা আসলে আমরা হয়তোবা কোনো ড্রাইভে আপলোড দিয়ে আপনাকে লিংক দিয়ে দিব। একদম স্মুথ। হ্যাঁ, হয়তোবা জি স্যার। আপলোড দিয়ে লিংক দিলে আপনারা হয়তোবা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, তাই না? জি স্যার। আমি এটা লাগাইতেছি এই জন্য যে আপনাদের পরবর্তী ক্লাসে কোনো সমস্যা না হয়। আমি যে নাড়ানাড়ি করতেছি কোনো সমস্যা হইতেছে? জি স্যার। স্যার একটু স্লো, তবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে হ্যাঁ, সমস্যা এটা ওই নেই। নেটের কারণে একটু স্লো হবে, ঠিক আছে না? এটা হচ্ছে আমি যেটাতে আমি ক্লিক করতেছি, এটা হচ্ছে আপনার ফটোশপ, অ্যাডব ফটোশপ। এটা হচ্ছে ফটোশপ, এটা দিয়ে আমরা মনে করেন স্যার ডিজাইনের এটা কাজ কত করি। ভার্সন? এটা সিসি 14, এটা হচ্ছে সিসি 14, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা ক্লাসটা ক্লোজ করব। ক্লোজ করার আগে আপনারা কি মানে কারো কোনো প্রশ্ন আছে কালকে ক্লাস সম্পর্কে, যে কালকে ক্লাস করব, কোনো প্রশ্ন আছে আপনারা বলতে পারেন যে স্যার কালকে ক্লাস তো করবো, আমরা তো আর কালকে আর এরকম কথা বলার সুযোগ নাই, কালকে জাস্ট আমরা শুধু ক্লাস করব। স্যার বেচের সম্বন্ধে একটা কথা বলছিলেন যে বেচের নাম, এটা আর কি স্যার আমি শুনতে পাইনি ঠিক মতো। আচ্ছা, বেচের নামটা আসলে কি, আমরা আপনারা যে ক্লাস করতেছেন আপনাদের তো একটা আইডেন্টিটির দরকার আছে না? আইডেন্টিটি। জি স্যার। জি স্যার। এখন সারা বাংলাদেশে অনেকগুলা বেচ হবে, প্রত্যেক জেলাতে বেচ হবে আপনার 26টা বেচ। 26টা বেচের মধ্যে তো মনে করেন যে আপনার আইডেন্টিটিটা কোথায়? আপনি একজন এলএডিবি স্টুডেন্ট, আপনাকে এলএডিবি চিনবে কিভাবে? জি। আপনার যে কোর্সের যে নাম্বারটা আছে ওইটা হচ্ছে আপনার আইডেন্টিটি নাম্বার। আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে আপনার বেচ নাম্বার কত, তখন আপনি বলবেন যে এনডি 04 জিডি 5 এরকম না, ওইটা হচ্ছে আপনার আইডেন্টিটি নাম্বার আর কি। এক্সাম্পল মনে করেন আজকে আপনি একটা পুরস্কারের জন্য মনোনীত হলেন, হ্যাঁ এক্সাম্পল, আর আপনাকে বললো আপনার বেচ নাম্বারটা কত, তাহলে আপনি যদি না বলতে পারেন তো সমস্যা, ওই বেচটা দিলে আপনাকে ফাইন্ড আউট করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে স্যার আমাদের কি বেচ নাম্বার দেওয়া হয়েছে? হ্যাঁ, বেচ নাম্বারে যে আমি চ্যাট অপশনে দিলাম, সেটা শো করতেছে আমার, একটু বলে ভালো ছিল স্যার। আচ্ছা দাঁড়ান আমি স্যার যারা পরে আসছে তাদের এখানে আবার শো করে না, আগের মেসেজটা ডিলিট হয়ে যায়। হ্যাঁ এটা আসলে পরে যেগুলো আসছে। না, সমস্যা হচ্ছে আপনার এই চ্যাট বক্সে মেসেজ থাকে না, চ্যাট বক্সের একটা সমস্যা, আমি নিজে অনেক সময় বিশ্রাই পাই না, আমি নিজে বিশ্রাই পাই না অনেক সময়। আপনাদের হচ্ছে আমি আবার লিখে দিই, দেখেন, হ্যাঁ আমি লিখে দিই,
দেখেন আমি একটা মেসেজ দিচ্ছি, দেখেন চ্যাট বক্সে, পাইছেন সবাই? জি আর পাইছি। এটা হচ্ছে জিডি ND04 GD3 আর কি, GD3 এটা হচ্ছে আপনাদের ইয়ে আর কি, কোর্সের যে আপনার ইয়ে আর কি, ঠিক আছে, এটা আর কি নাম্বারটা। এখন অনেকে ওই যে পরে আসছে, আমাদের অনলি হৃদয় ভাই এইমাত্র আসছে। হৃদয় ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হৃদয় ভাই মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন। আর আমার হৃদয় ভাইয়ের মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, আপনাদেরকে ওনার অন করতে করতে আপনাদেরকে বলি যে আসলে আজকে আপনাদের ক্লাসটা এখানে শেষ করে দিতে যাচ্ছি, যেহেতু ইন্ট্রোডিউসিং। কালকে থেকে আপনাদের যে ইয়েগুলো আছে, সরি হ্যাঁ বলেন ছিল এখন তো অ্যাডোবি যে ভার্সনগুলো বলছেন সেগুলো তো একটু এখন ভাইরাসের কারণে তো দোকানপাট অনেকগুলো বন্ধ থাকে। আর সিএস ভার্সন আছে, ওটা দিয়ে কি চালানো যাবে? কোনটা সিএস ভার্সন আছে ল্যাপটপে, তো এটা আমি পরবর্তীতে নিয়ে নেব। আপনি যেটা বলছেন আছে আমার কাছে, অ্যাডোব ফটোশপ সিএস আছে, সমস্যা নাই। সিএস তো চলে, সিএসসিসি সিএসটা সিসির চেয়ে একটা আপডেট ভার্সন বেশি, বুঝছেন? আপনারটা আমার চেয়ে কি স্যার আপনার আপডেট ভার্সন, সমস্যা নাই, আপনি ব্যবহার করুন না, সমস্যা কি? স্যার আমি করতে পারবো? হ্যাঁ শিওর। আচ্ছা স্যার, আমার কাছে যেটা আছে 2019 এরটা আছে ক্র্যাক ফাইল, ওইটা কি ইনস্টল করে নিব? 2019? জি করেন, সমস্যা কি? এটা তো আরো ভালো। আমার তো 14, আপনি 19, আমার তো 5 বছর আগে আছেন আপনি। না, ওটা ক্র্যাক ফাইল ছিল আমার কাছে। হ্যাঁ, ক্র্যাক ফাইল, আপনি ক্র্যাক ফাইল ছাড়া তো এটা ব্যবহার করতে পারতেন না। 1 মাস পরে আপনার ট্রায়াল ভার্সন শেষ হয়ে যাবে। আপনি কিনতে গেলে আমরা ক্র্যাক ফাইল এটা বুঝবো কি করে? না, কারণ হচ্ছে স্যার, আপনি যে প্ল্যাটফর্মটায় আছেন 2014 আর 2019 এর কি যেন সাইনিং মডিফাই আছে কিনা, কোনো কিতে কোনো প্রবলেম আছে কিনা? না, এখানে পার্থক্যটা কি, ওইটার মধ্যে মনে করেন কিছু জিনিস আপডেট করছে। মনে করেন আপনি এখান থেকে যদি আমি নরসিংদী যেতে চাই, তো নরসিংদী সোজা যাওয়ার রাস্তা কি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে বিশ্ব রোড গেলাম, বিশ্ব রোড থেকে বাসে নরসিংদী, বুঝছেন না? আর আমি যদি নরসিংদী যেতে চাই, যদি লঞ্চে যাওয়া দেবো, ওই লঞ্চে দিয়ে দুনিয়া ঘুরে গেলে আপনার আর 3 ঘন্টা সময় বেশি লাগবে। এখন ওই সিএসটা হচ্ছে আপনি শর্টকাট করে গেছেন, মনে করেন ওই বিশ্ব রোড দিয়ে আপনি নরসিংদী গেলাম, এরকম আর কি। সবগুলা আপডেট ভার্সনে ইমপ্রুভ থাকে, মানে পুরোটা। স্যার কিনতে গেলে আমরা ক্র্যাক ফাইল এটা বুঝবো কি করে? আপনারা জিজ্ঞেস করে নেবেন, যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই যে এটার ভিতরে ক্র্যাক ফাইল আছে কিনা। আর ক্র্যাক ফাইল না থাকলে আপনাদের আশেপাশে এরকম ব্যবহার করে কেউ, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, কারণ ক্র্যাক ফাইলটা হচ্ছে একটা ভাইরাস ফাইল আর কি। ভাইরাস ফাইলটা এটা আসলে নেটে দেওয়া যায় না, বুঝছেন? নেটে দিলে ভাইরাস দেওয়া যাবে না। আর ওই আমার ল্যাপটপে যে সিএসটা যে ক্র্যাক ফাইল আছে কিনা এটা কিভাবে বুঝবো? আপনি আপনার ল্যাপটপে ফটোশপটা ইউজ করেন কয়দিন যাবত? স্যার গত বছরের সময় ইনস্টল দিছি আর কি, পরে ইউজ করি নাই, মানে জাস্ট ইনস্টল দিয়ে রাখছি। এখন খুলছেন, রিসেন্টলি খুলছেন ফটোশপটা? জি স্যার, রিসেন্টলি ঢোকা যায়, সমস্যা নেই। কোনো সমস্যা করে না? না, ঢুকলে কোনো সমস্যা দেখা যায় না। তাইলে ঠিক আছে, যে ওপেন হচ্ছে, ক্র্যাক ফাইল দেওয়া আছে। আর যে ক্র্যাক ফাইল না দেওয়া থাকতো, আপনাকে সামনে একটা মেসেজ শো করতে হবে যে ইউর ট্রায়াল ভার্সন হ্যাজ বিন এক্সপায়ার্ড। হ্যাঁ, আপনাকে লাইসেন্স কেনার জন্য মেসেজ দিতে। জি স্যার। স্যার আমরা কি দুইটা সফটওয়্যার ইউজ করব না আর অন্যান্য সফটওয়্যার ইউজ করব? না, দেখেন আপনি অ্যাডোব ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই। জি স্যার। হ্যাঁ, দুইটাই ইউজ করবেন, আর দুইটাই ইউজ করলে যথেষ্ট হবে আর কি। কালকে আমরা প্রথমে ফটোশপের কাজ করবো। হ্যাঁ, আগামীকাল থেকে আমরা ফটোশপের কাজ করবো ইনশাআল্লাহ। কালকে থেকে সবাই সবকিছু নিয়ে প্রিপারেশন থাকবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আগামীকাল 4 ঘন্টা ক্লাস হবে? জি আগামীকাল 3.5 ঘন্টা আর কি। আপনার 4টা থেকে 7:30 পর্যন্ত ক্লাস হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার। স্যার আগামীকালকে নামাজের প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই বলো। স্যার সাকাফি ভাই বলো। বিরতি আগামীকালকে দিয়ে দিলে ভালো ছিল, স্যার। বুঝি নাই। স্যার আগামীকালকে যে নামাজের গুলো থাকবে সেগুলো একটু
বিড়ি দিয়ে দিলে ভালো ছিল। আচ্ছা নামাজের সময় আমরা নামাজ পড়বার সময় থেকে আজান দিবে, মাগরিবের আজান দেয় তো, ওই সময় আমরা 10 মিনিট অথবা 15 মিনিট নিব, কারণ যেহেতু 7 টাকার নামাজ 5 টাকা করি, আমরা 15-10 মিনিট বিরতি দিলাম, সমস্যা নাই তো? ঠিক আছে। আমার ওই প্রসপেক্টর কি পাওয়া যাবে স্যার? আমরা কি কি কাজ শিখবো? এটা তো কিভাবে দিব, আমাদের হাতে কোনো ইয়ে নাই। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, ডিজাইনিং এর যা কাজ আছে সবগুলো আমি শিখাবো। আচ্ছা ডিজাইনিং এর কাজ সবগুলো আমি শিখাবো। আর আজকে যেহেতু আমরা ফটোশপটা না করলে বুঝবেন না, কালকে যখন ফটোশপটা যদি কোনো ক্লাস মিস করে তাহলে কি সেই ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যায়? হ্যাঁ, ক্লাসে রেকর্ডিং থাকবে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকবে। তবে ক্লাসটা মিস করেন না, আপনারা মিস করলে একটা কথা আছে না, ক্রিকেট খেলে তো সবাই দেখেন যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। কারণ ক্লাস মিস করলে আপনারই লস, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আমাদের ক্লাস তো অল্প, মনে করেন আমাদের ক্লাসটা তো অল্প, 25টা ক্লাস, বুঝছেন? আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের বলছিল যে 50 দিনের স্যার। হ্যাঁ না, 50 দিন 200 ঘন্টা ক্লাস, সেটা হচ্ছে আপনার অফলাইনে। ও আচ্ছা। হ্যাঁ, এখন যেহেতু আমাদের অফলাইনে ক্লাস করার সিস্টেম নাই, আর আপনাদের অফলাইন ক্লাস হলে ওইটা হবে নরসিংদীতে, তখন তো আর ক্লাসটা আমি নিব না, ওইখানে নরসিংদীর কোনো ট্রেনার আছে, ওনারা নিবে আর কি। তবে অফলাইনে ক্লাস হবে যদি করোনা ভাইরাসের এই পরিস্থিতি স্বাভাবিক হয়, আল্লাহ যদি আমাদেরকে স্বাভাবিক অবস্থায় নেয়, আল্লাহ ইনশাআল্লাহ আমরা যারা অনলাইনে ক্লাস করছি ওরা কি আবার অফলাইনে ক্লাস করবে? আপনারাই তো করবেন, না কি করবে? আমার মনে হয় না স্যার আমরা অনলাইনে শেষ করব না, যে অনলাইনে শেষ তাদের অফলাইনে নিয়ে কি লাভ বা এমন ধরনের। এটা আসলে আমি সঠিক বোধগম্য না, এখন জানি না। তবে অফলাইনে তো ক্লাসটা তো মেইন হওয়ার কথা ছিল, অফলাইনে, অনলাইনে না, যেহেতু দেশের এই উদ্ভট পরিস্থিতিতে আসলে অনলাইনে যেমন মানে কি হয় না আর কি, ওই জায়গায় অনলাইনে ক্লাস করছিলাম তো এক জায়গায় মানে তেমন করে শেখা যায় না। না স্বাভাবিক, এটা আসলে আমাদের দেশে নেটের অবস্থাই ভালো না, আমরা স্মুথলি ক্লাস করতে পারি না। দেখা গেছে কি আপনি আমাকে ক্লিয়ার দিতেছেন, আমি আপনাকে ক্লিয়ার দিতেছি না। নরসিংদীতে কি বেচ একটাই? না, নরসিংদীতে অনেকগুলো বেচ। নরসিংদীর বেচ প্রত্যেকটা আপনার জেলাতে আমরা বেচ করব 9টা করে। আচ্ছা, 9টা করে বেচ নরসিংদীতে আছে, আমি নিতেছি, আবার আপনাদের অন্য জায়গা থেকে বেচ নিতে মানে ক্লাস নিতেছি আর কি। মানে আপনাদের এখানে বেশি জন না, অল্প কয়েকজন, হয়তো 12-15 জন, কিন্তু নরসিংদীতে হয়তো বা অ্যাপ্লিকেশন করছে, বাইবা দিয়ে তারা টিকছে হয়তো বা 200-300 এরকম হতে পারে, 200-250-300 মানুষ, বাকিগুলো তো আছে। তবে আপনারা কালকে যার সময় আসা পড়বেন, হ্যাঁ 4টা বাজে অনলাইনে থাকবেন। হ্যাঁ, আমি তো অনলাইনে 24 আওয়ার্সই আছি, অনলাইনে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই লিংকে সবাই কালকে এই লিংকে ঢুকবেন, হ্যাঁ সেম লিংকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো, সবাই ভালো থাকবেন। আল্লাহ এই টাইমে বিজেছে। তবে হেড মানে পারফেক্ট কথা বলতে সমস্যা কান গরম হয়ে যায়।